আপনি কি সুখী এভাবে? এই ঘরের ভেতরে যা দেখেছি আমি সেটি কখনোই আশা করিনি। আজিজুল ভাইয়ের এই ঘর শুধু একটি ঘর নয়, এটি তার পুরো জীবনের গল্প। চর খানপুর নদীপাড়ের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম। এখানে মানুষ বেঁচে থাকে লড়াই করে। আজ আমরা ঢুকব এমন এক মানুষের ঘরে যার জীবন অনেকের মতো সাধারণ নয়। তাহলে আপনার ঘরে কি আমি ঢুকতে পারি? হ্যাঁ ঢোকেন, দেখেন কিছুই তো নাই, খালি চৌকিখান আছে আর কাঠে ইয়েগুলো আছে, ওসবই আছে। এই ছোট ঘরটাই তার পুরো পৃথিবী। এখানে নেই বড় কোনো আসবাব, নেই কোনো আধুনিক সুবিধা, তবুও এখানেই থাকেন আজিজুল ভাইয়ের পরিবার। আপনার আপনার এই বাড়িতে তাহলে কয়জন থাকেন? আপনারা কয়জন সদস্য? বউ, বেটা আর বেটার ছেলে, হ্যাঁ 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 বিটি আর তিনজন। হ্যাঁ, তিনজন। আর আমরা আমরা আপনার ভাবি, আমি আর আমার দুই বিটি, তাহলে টোটাল হচ্ছে 7 জন। 7 জন। দুইটি মাত্র ঘর, 60টি জীবন আর অসংখ্য সংগ্রাম। পুরো সংসারই আপনি চালান নাকি? কি করবো, উপায় তো নাই। মানে 7 জনের সংসার আপনাকে চালাইতে হয়? আমাকে চালাই। তো এই সংসার চালাইতে গিয়ে আসলে সবচাইতে বড় সমস্যার সম্মুখীন কোন জায়গাতে হন আপনি? মানে গরিবের সব জায়গাতে মানে বাধা পড়ে যায় ভাই, বুঝতে পারেননি? এমন জায়গা আছে মানে একটা কিছু ধান ডাক কিনতে হয় না, হয়তো সময় খাতিরে হয়তো আমার এখানে একটা জিনিস হয়েছে, আপনার এই জ্বালান খড়ি হাবি জাবি এগুলো তো কিনা লাগে না, পানিটাও কিনা লাগে না। এই কারণে একটু মানে ফেড়ে বাইরে যায়। গরুর চারাটা কিনা লাগে না, খালি পেটের খাদ্যটা হলেই সারে। হ্যাঁ, কাপড় চুপড় এগুলো নেই সেগুলো নেই, ওষুধ পানি এডে সেটা সবই। আপনাদের এই জায়গাতে তো আসলে চিকিৎসার খুব সমস্যা, অসুস্থ হয়ে গেলে খুবই সমস্যা। অসুস্থ আল্লাহর ইনশাল্লাহ মাথার উপর আল্লাহর একজন আছে, ওই অসুস্থতা খুব কমই হয়। আচ্ছা, তারপর আপনার পরিবারে তাহলে অসুখ এখনো নাই? আল্লাহ দিলে আল্লাহ দিলে নাই। প্রতিদিনের চিন্তা, খাবার, কাজ, বেঁচে থাকা, আর বর্ষার মৌসুমে পাড় ভাঙার আতঙ্ক। আমরা বাইরে থেকে যা দেখি, ভেতরের জীবন তার চেয়েও কঠিন। আপনি যে এইভাবে বসবাস করতেছেন, হ্যাঁ এভাবে সবাই আছেন, আপনি কি সুখী এভাবে? কি করবো, উপায় তো নাই। সুখী আপনি? এই আল্লাহ, এই যে লাখ লাখ শুক্রিয়া। আরে লাখ লাখ শুকরিয়া। যেভাবে আল্লাহ রাখছে এভাবে আপনি খুশি? এই ভাগু চলে যেতে পারলে ভালো। কিছু জিনিস টাকা দিয়ে বদলানো যায় না। আজিজুল ভাইয়ের জীবনটাও ঠিক তেমনই। চরের জীবন মানেই অনিশ্চয়তা, নদী ভাঙন, ঝড় আর ভরা মৌসুমে ডুবে যাওয়ার আতঙ্ক। আজ এই ঘর আছে, কাল নাও থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে, হ্যাঁ, যে ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটা মানুষই ভাবে। তো আপনার এই মুহূর্তে আসলে ভবিষ্যৎ স্বপ্নটা কি? আপনি ভবিষ্যতে কী চান? ভবিষ্যতের কি হবার, মানে ভবিষ্যতে চাহিয়া কি আর এই বয়সে কি আর হবে ভাই? না, তারপরেও একটা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন থাকে না, যে মানে সামনে আপনার কি স্বপ্ন? আপনার স্বপ্নটা জানতে চাই। স্বপ্ন আর কি করবো, স্বপ্ন এখন একটাই জিনিস হলে কি, এখান থেকে বাল বাচ্চা গালা তুলের উপরে যেতে পারলে একটু আরাম পাচ্ছ, এটুকুই। আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আল্লাহ যদি এটা সাহায্য করলে হবে, এটা তো আশা তো করি, বুঝতে পারলে? এখন বাড়ি খেয়ে করবো কি, এখন সামনে ধরেন যে আর একটা ভবিষ্যৎ আছে, দুটো পিটি আছে করলে, এই মেয়ে ছেলেগুলো বিয়ে সাথে দিতে পারলে না আমার কিন্তু শাস্তি, তাহলে আমার ভবিষ্যৎ শেষ। এখন গাছতলা হোক আর গাছতলা হোক, যেখানে সেখানে আমি উঠে পড়ে থাকলে কোনো যায় না, বুঝতে পারলে?
এই আমার খালি কোলে আমার দুটো বেটি আছে। তো কুলসনকে আমার জান থাকাকালীন কাউকে পড়াবো, আর এদেরকে পড়ার লাইক মানে ভবিষ্যৎ বিহার লাইক ভবিষ্যৎ হয়ে গেছে। তো এটা দেখি এই বছরের মধ্যে মনে হয় শেষ করবো, মনে হয় কোরবানির পরে পরে বিয়েটা যদি হয়ে যায় তারপরে তখন বাড়ি ঘরগুলা করার সিদ্ধান্ত করবো। আচ্ছা, তার মানে আপনার মেয়ের বিয়ে দেওয়ার পরে বাড়ি ঘরের চিন্তা ভাবনা। বাড়ি ঘর বাড়ি ঘরের। তার এই স্বপ্ন খুব একটা বড় না, কিন্তু এই স্বপ্ন পূরণে চলে যাবে তার পুরো জীবন। মানুষ আসলেই বড় কিছু চায় না, চায় একটু শান্তি। এই ঘরটা নিঃসন্দেহে গরিব, কিন্তু এই ঘরের মানুষটা একটা জিনিসেই ধনী, তা হলো মানসিক সুখ। আমরা অনেক সময় সুখ খুঁজতে গিয়ে নিজেকে খুঁজে পাই দুশ্চিন্তার সাগরে, কিন্তু আজিজুল ভাইয়ের নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ঋণ, আর সবচেয়ে বড় ব্যাপার হলো তার নেই উচ্চ আশা। আজিজুল ভাইয়ের ঘরে ঢুকে আমি বুঝেছি সব জায়গায় সুখের মানে এক নয়। 3 বেলা পেট পুরে খেয়ে শোয়া মাত্রই ঘুমাতে পারাটাই হলো প্রকৃত সুখ। আপনার কি মনে হয় এই মানুষটা কি আসলেই সুখী নাকি দুঃখী? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর আজিজুল ভাইয়ের শৈশবের গল্প জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।